সিরিয়া, যা ইসলামী ইতিহাসে শাম নামে পরিচিত, শুধু মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড নয়, এটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু ভবিষ্যৎবাণীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শাম অঞ্চল সম্পর্কে কি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কেন এই অঞ্চল শেষ যুগের ঘটনাবলীর কেন্দ্রবিন্দু হবে এবং কিভাবে এই ভূমি বরকতময়? আজকের ভিডিওতে আমরা সিরিয়ার এই ইসলামী গুরুত্ব ও ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে বিশদে জানব। শাম বলতে শুধুমাত্র বর্তমানে সিরিয়া নয়, বরং এর অন্তর্ভুক্ত বৃহত্তর একটি ভূখণ্ড বোঝানো হয়। ইসলামের শাম অঞ্চলকে অত্যন্ত বরকতময় এবং গুরুত্বপূর্ণ ভূমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ভূখণ্ডের মধ্যে বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিনের বেশিরভাগ অঞ্চল অন্তর্ভুক্ত। এটি এমন এক পবিত্র ভূমি যা বহু নবীর পদচারণায় সম্মানিত এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত প্রাপ্ত। শাম শব্দটি আরবি ভাষায় ব্যবহৃত একটি ঐতিহাসিক শব্দ। এর অর্থ উত্তরের ভূমি। ইসলামী ইতিহাসে শামের ভূখণ্ডকে একটি একক অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়, যেখানে ইসলামী সংস্কৃতি ও সভ্যতার গভীর প্রভাব বিস্তার করেছে। এই অঞ্চলটি ভৌগোলিক এবং ঐতিহাসিক দিক থেকে মধ্যপ্রাচ্যের একটি কেন্দ্রস্থল। প্রাচীনকাল থেকে শাম ছিল ব্যবসা, সংস্কৃতি এবং ধর্মীয় কার্যকলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। শামের ভূমি সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং এই অঞ্চলকে বরকতময় বলে ঘোষণা করেছেন। আল কুরআনে বলা হয়েছে, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে দূরবর্তী মসজিদে ভ্রমণ করিয়েছেন, যার চারপাশ আমরা বরকতময় করেছি। সূরা আল ইসরা। এই আয়াতে মসজিদুল আকসা এবং এর আশপাশের এলাকাকে বরকতময় হিসেবে উল্লেখ করা হয়েছে, যা শাম অঞ্চলেরই অংশ। শামের ভূমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদাপূর্ণ এবং এটি শুধু প্রাকৃতিক সম্পদে নয়, বরং আধ্যাত্মিক দিক থেকেও সমৃদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন হাদিসে শাম অঞ্চলের প্রতি বরকতের দোয়া করেছেন এবং এই অঞ্চলের বিশেষত্ব তুলে ধরেছেন। একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের শামের প্রতি বরকত দান করুন। সহিহ বুখারী 1881। আরেকটি হাদিসে তিনি উল্লেখ করেন, তোমরা শামে অবস্থান করো, কারণ এটি আল্লাহর বাছাই করা জমি। তিরমিজি 3954। শামের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই দোয়া এবং নির্দেশনা প্রমাণ করে যে এই ভূমি শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে নয়, বরং আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শামের ভূমি বহু নবীর জীবন ও কর্মের সঙ্গে জড়িত। এই ভূমি নবীদের পদচারণায় সম্মানিত এবং ইসলামী ঐতিহ্যে বিশেষভাবে স্মরণীয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শামে অবস্থানকালে তাওহীদের বার্তা প্রচার করেন এবং আল্লাহর একত্ববাদের প্রমাণ দেন। হজরত লূত আলাইহিস সালাম এর সম্প্রদায়ের অনৈতিক কার্যকলাপের কারণে শামের একটি অংশ আল্লাহর গজবে ধ্বংস হয়। তবে এই ঘটনাও শামের ভূমিকে একটি ঐতিহাসিক শিক্ষা হিসেবে চিহ্নিত করে। হজরত মুসা আলাইহিস সালাম এর সময় শামের মাটি ছিল বনী ইসরায়েলের প্রতিশ্রুত জমি। মুসা আলাইহিস সালাম শামে প্রবেশের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন। শাম হলো হজরত ঈসা আলাইহিস সালাম এর জন্মস্থান এবং তার দাওয়াতের প্রধান ক্ষেত্র। ইসলামী বিশ্বাস অনুসারে শেষ যুগে হজরত ঈসা আলাইহিস সালাম শামে নেমে আসবেন এবং এখানেই দাজ্জালকে পরাজিত করবেন। শামের ভূমি শুধুমাত্র নবীদের পদচারণা দ্বারা সম্মানিত নয়, এটি কিয়ামতের পূর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু হিসেবে থাকবে। ইসলামী বিশ্বাস অনুসারে দাজ্জাল শামের কোনো এক জায়গায় আবির্ভূত হবে এবং সেখান থেকেই তার প্রতারণা শুরু হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ঈসা আলাইহিস সালাম শামের দামেস্ক শহরের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে শেষ যুগে শামে মালহামা কুবরা নামে এক বৃহৎ যুদ্ধ সংঘটিত হবে। এটি সত্য ও মিথ্যার মধ্যকার চূড়ান্ত লড়াই হবে। শামের ভূমি ইসলামের ইতিহাস, নবীদের জীবন এবং কিয়ামতের পূর্ববর্তী ঘটনাগুলোর সঙ্গে গভীরভাবে যুক্ত। এই ভূমির প্রতি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাদের জন্য একটি শিক্ষার উৎস। আমাদের উচিত শামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখা এবং এর গুরুত্ব বুঝে ইসলামী ঐতিহ্যের আলোকে আমাদের জীবন পরিচালনা করা।